সরকার অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো। মজুতদারদের এবার পোয়া বাড়ো। যারা এতদিন ধরে তেল মজুত করে রেখেছিলেন তারা আশা করি এখন সেই তেল ছেড়ে দেবেন। ধারণা করি যে সরকার একেবারে নিরুপায় হয়েই এই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, কিন্তু এই যে ঘটনাটি সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের একটা প্রভাব পড়বে। বিশেষ করে পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য মূল্য কিন্তু বাড়বে। সুতরাং এটাকে শুধু একটা জ্বালানি তেল বৃদ্ধির একটা সামান্য ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই, বরং সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রার উপরে একটা বড় প্রভাব পড়বে। অন্তত 15 থেকে 20% বিভিন্ন ক্ষেত্রে কম করে হলেও খরচ বাড়বে। অনেক আবার এই সুযোগে ইচ্ছামতো অনেক জিনিসের দাম বাড়িয়ে নেবেন। বিশেষ করে যদি পরিবহনের কথা বলি, সেখানে কিন্তু ভাড়া এখন দেদার একটা বাড়ানোর একটা প্রতিযোগিতা হবে। তো কত টাকা বাড়লো, মানে 1 টাকা 2 টাকা না, খুব বড় ধরনেরই একটা পরিবর্তন হয়েছে জ্বালানি তেলের দামে। এবং যদি আমরা দেখি যে আগের দাম এবং বর্তমান দাম যদি তুলনা করি, তাহলে ডিজেলের দাম ছিল 100 টাকা, সেটা হয়ে গেছে 115 টাকা। কেরোসিন 112 টাকা হয়ে গেছে 130 টাকা। অকটেন 120 টাকা ছিল, সেটা 140 টাকা। পেট্রোল 116 টাকা ছিল, সেটা 135 টাকা। মানে 15 থেকে 20 টাকার মতো পার লিটার তেলের দাম বেড়েছে। সরকারের দিক থেকে কী ধরনের মেজার নেওয়া হয় মানুষের ভোগান্তি লাঘবে, সেটা এখন দেখার বিষয়। যেটা বলেছি আমি, যে সরকারের সামনে কোনো উপায় ছিল না, হাতে বিকল্প কোনো অপশন ছিল না। নানা রকমের চাপ, সেই সঙ্গে এই ক্রাইসিস মোকাবেলার জন্যই সরকারের সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা মনে করতে পারি। কিন্তু এখন মানুষের যে ভোগান্তি হবে, সেই ভোগান্তি লাঘবে সরকার কী পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয়। বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ আছেন, তাদের জন্য এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি একটা বড় প্রভাব ফেলবে। নিঃসন্দেহে এটা অনেকের জন্য একেবারে একটা অশনি সংকেতের মতো। আশা করি সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে নোটিস করা হবে এবং জনগণের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়া হবে।